أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের মাসাইল নিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য চলছিল। আজকের যে বিষয় আলোচনা করব সেটা হলো নামাজের মধ্যে রুকু এবং সিজদাতে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দোয়া পাঠ করতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে এই দোয়াগুলি পাঠ করতেন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 487 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইউকালু ফি রুকুই ওয়াস সুজুদে। সুনানে আবু দাউদ 872 নম্বর হাদিস, সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড 224 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 34 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 606 নম্বর হাদিস, বায়াকি দ্বিতীয় খণ্ড 87 নম্বর হাদিস। এই সকল হাদিসের গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা নামাজের সিজদাতে তিনি কি দোয়া পড়তেন সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদাতে আরেকটি দোয়া পড়তেন। দোয়াটি এই: আল্লাহুম্মা লাকা সাজাদাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আনতা রাব্বি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ফাআহসানা সূরাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 771 নম্বর হাদিস, কিতাবুস সালাতিল মুসাফিরিনা ওয়া কাসরাতুহা। দারাকুতনি প্রথম খণ্ড 297 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 102 নম্বর হাদিস, তাহাদি প্রথম খণ্ড 107 নম্বর হাদিস। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে গিয়ে কি কি দোয়া পাঠ করতেন অধিকাংশ মৌলবীরাও পড়েন না বা আম মুসলমানরাও জানেন না, তাদেরকে শেখানো হয়নি। যা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। অর্থাৎ কেবল উদ্বোস করলে নামাজ হয়ে যাবে না, ওই উদ্বোসের মধ্য দিয়ে যা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলি পাঠ করতেন সেগুলিও আমাদেরকে শিখতে হবে এবং পড়তেও হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদাতে খুব বেশি বেশি করে এই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হাদিসটি এসেছে বুখারী শরীফ 817 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবুত তাসবিহ ওয়াদ দুআ ফি সুজুদে। মুসলিম শরীফ 484 নম্বর হাদিস, আবু দাউদ 477 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 190 নম্বর হাদিস, ইবনে মাজাহ 889 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 86 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 43 নম্বর হাদিস। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাতে এই দোয়াগুলি পড়তেন, সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ায়ে ওয়াল আজমাত। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 776 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকুলু রাসূল
ফি রুকুইহি ওয়া সুজুদিহি, সুনানে আবু দাউদ 873 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 191 নম্বর হাদিস, আহমদ ষষ্ঠ খণ্ড 24 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে উক্ত দোয়াটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে এই দোয়াগুলি পড়তেন। আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 483 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইউকালু ফি রুকুইহি ওয়াস সুজুদি, সুনানে আবু দাউদ 878 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কিয়ামুল লাইল অর্থাৎ জাগরণ রজনীতে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে এই দোয়া পাঠ করতেন। আউযু বিরিজাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সামাআ আলাইকা আনতা কামা আসনাইতা আলা মা নাফসিকা। অর্থাৎ হাদিসটি এসেছে মুসলিম শরীফ 486 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকুলু ফি রুকুই ওয়াস সুজুদি, সুনানে আবু দাউদ 879 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3841 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 220 নম্বর হাদিস। নামাজে রুকুতে নিম্নের বর্ণিত দোয়াটি পড়া সুন্নাত, যে দোয়াটি আমি এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বি খাশিয়া সামঈ ওয়া বাসারি ওয়া দামি ওয়া লাহমি ওয়া আজমি ওয়া আসবি লিল্লাহি রাব্বুল আলামিন। হাদিসটি এসেছে সহিহ নাসাই 1006 নম্বর হাদিস, কিতাবুত তাসবিক, বাবুন নাওয়ে আখারা, সুনানে নাসাই 1050 নম্বর হাদিস। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রিওয়ায়েতে আছে, যখন ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াতটি নাযিল হলো, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতটি তোমরা রুকুতে পড়বে। দোয়াটি মানে আয়াতটি কি আয়াত নাযিল হয়েছিল? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অর্থাৎ এটা সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াত। কোন কোন কোরআন শরীফে 97 দেওয়া হয়েছে বিসমিল্লাহ সহ। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি নাযিল হওয়ার পরে সাহাবীদেরকে বললেন, তোমরা এই আয়াতটি কখন পাঠ করবে? রুকুতে গিয়ে এই আয়াতটি পাঠ করবে দোয়া স্বরূপ। এবং যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরাটির প্রথম আয়াত নাযিল হয়েছিল, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই আয়াতটি নামাজে সিজদাতে পড়ো, নামাজের সিজদাতে এই আয়াতটি পড়তে হবে। এই রিওয়ায়াতটি কিন্তু মানে সনদ হিসাবে যঈফ। হাদিসটি এসেছে ইরওয়াইল গালিল 334 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 155 নম্বর হাদিস, আবু দাউদ 869 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকুলুর রিজালু ফি রুকুই ওয়া সুজুদিহি, ইবনে মাজাহ 887 নম্বর হাদিস, আহমদ হাকিম প্রথম খণ্ড 225 নম্বর হাদিস,
সরে মানি আল আসার প্রথম খণ্ড 235 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 86 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 600 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 299 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত দুটি সূরার নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছিলেন যে রুকুতে গিয়ে পড়তে হবে এবং সেজদাতে গিয়ে পড়তে হবে। যদিও হাদিসের সনদের কারণে হাদিসকে যঈফ বলা হয়েছে, আমলের ক্ষেত্রে কিন্তু যঈফ হাদিসের উপরে আমল করা যায়। এখন যে বিষয়ে বর্ণনা করব তা হলো রুকু থেকে দাঁড়িয়ে ওঠার দোয়া। এখন রুকু সম্পর্কে হলো যে রুকুতে গিয়ে বা সিজদায় গিয়ে কি কি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন বা আমাদের পড়তে হবে সে বিষয়ে পাঠ করার পরে এবারে রুকুতে উঠে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হবে। অনেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার স্টপ করে সিজদায় চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে উঠে দাঁড়ানোর পরে কি কোনো দোয়া পড়তেন না, এই বিষয়ে আলোকপাত করছি। ইমাম, মুক্তাদি এবং মুনফারিদ প্রত্যেকেই রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ লিমান হামিদা বলবে এবং সোজা হয়ে দাঁড়ানোর পর রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দণ্ডায়মান হতেন তখন তাকবীর বলতেন, তারপর যখন রুকুতে যেতেন তখন তাকবীর বলতেন, তারপর যখন রুকু থেকে উঠে দাঁড়াতেন তখন সামি আল্লাহ লিমান হামিদা বলতেন, তারপর যখন সোজা হয়ে দাঁড়াতেন তখন রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন, তারপর যখন সিজদাতে যেতেন তখন তাকবীর বলে যেতেন, তারপর যখন সিজদা থেকে মাথা তুলতেন তখন তাকবীর বলতেন, তারপর দ্বিতীয়বার সিজদাতে যাওয়ার সময় তাকবীর বলতেন না। তারপর সিজদা থেকে যখন মাথা তুলতেন তখন তাকবীর বলতেন। এরপর পুরো নামাজটাই অনুরূপ ভাবে আমল করতেন এবং যখন 2 রাকাতে বসে তাশাহুদ পড়ার পর দাঁড়াতেন তখনও তাকবীর বলতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 789 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু তাকবীরে ইজা কামা মিনাস সুজুদে। মুসলিম শরীফ 28 নম্বর হাদিস, আবু দাউদ 738 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 233 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1767 নম্বর হাদিস, বাইহাকি দ্বিতীয় খণ্ড 67 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি riwayate আছে, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ক্বালাল ইমামু সামি আল্লাহ লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদু। অর্থাৎ যখন ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলবে তখন তোমরা অর্থাৎ মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদু বলবে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 732 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ইজাবুত তাকবীরে ওয়া ফাতাহিস সালাত। মুসলিম 411 নম্বর হাদিস, সহিহাইনে হাদিসটি বর্ণনা করা হয়েছে। কিন্তু ইমাম ও মুক্তাদি একই সাথে বলা উচিত হবে না, বরং ইমামের সামি আল্লাহ লিমান হামিদা বলার পর মুক্তাদিরা রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বলা উচিত। সিফাতে সালাতুন নবী আলবানির লেখা, নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি এই মত পোষণ করেছেন। ইস্তেদলাল হাদিস থেকে ইস্তেদলাল করে এই ফিকহ তিনি তার কিতাবে লিখেছেন, বইটির নাম সিফাতে সালাতুন নবী, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের গুনাগুন। 135 পৃষ্ঠাতে সিফাতে সালাতুন নবীর এতে লেখা আছে, আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 529 নম্বর ফতোয়া। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ও ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক নামাজীকে সামি আল্লাহ লিমান হামিদা এবং রব্বানা ওয়ালাকাল হামদ দুটি কালেমা বলতে হবে, যদিও সে ইমাম হয় অথবা মুক্তাদি অথবা মুনফারিদ। মুনফারিদ মানে একা একা নামাজ পড়ছে, আর ইমাম অর্থে যে নামাজ পড়াচ্ছেন, আর মুক্তাদি অর্থে যে ইমামের পিছনে জামাত নামাজ পড়ছে। ইমামের পিছনে বা জামাত নামাজ যিনি পড়ছেন তাকে মুক্তাদি বলে,
আর মুনফারিদ মানে ইমাম ছাড়া যে কোনো নামাজ একা একা পড়ছে তাকে বলা হয় মুনফারিদ। আর ইমাম তো যিনি নামাজ পড়াচ্ছেন তিনি হচ্ছেন ইমাম। তো দুজনের ক্ষেত্রে সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলতে হবে। ইমাম আতা, ইমাম আবু দাউদ, ইমাম আবু হুরায়রা, হ্যাঁ, ইমাম ইবনে সিরিন, ইমাম ইসহাক প্রমুখ ইমামগণ তাদের মতো একই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম এবং মুনফারিদ কেবল সামি আল্লাহ লিমান হামিদা বলবে এবং মুক্তাদিরা কেবল রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। ইমাম ইবনে মুনজার রহমতুল্লাহ আলাইহি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিদের থেকে তাদের অভিমত নকল করে বলেন যে আমার ওই একই মত, অর্থাৎ উপরে যে লেখা পূর্বে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আল উম্মু প্রথম খণ্ড 220 নম্বর মাসালা, শারহুল মাহজিব তৃতীয় খণ্ড 252 নম্বর মাসালা, আল হাবিলিল মাওয়ারিদি দ্বিতীয় খণ্ড 123 নম্বর মাসালা, আল মাবসুদ প্রথম খণ্ড 20 নম্বর মাসালা, আল কাফি ইবনে আব্দুল বার 43 এবং 44 নম্বর মাসালা, কাশফুল কানায়ে প্রথম খণ্ড 348 নম্বর মাসালা, নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 88 নম্বর মাসালা। এবারে আসবো রুকুর শেষে দাঁড়িয়ে বিভিন্ন দোয়া। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে উঠে দাঁড়িয়ে নিম্নে মানে এই দোয়াগুলি পাঠ করতেন। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিল মা শিয়াতা মিন শাইইন বাদু আইলাস সামায়ে বাদু আহলাস সানায়ে ওয়াল মাজদ লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দা মিনকাল জাদ্দু। হাদিসটি এসেছে মুসলিম 487 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াকুলু ইজা রাফা রাসাহু মিনার রুকুই, নাসাই 19832 নম্বর হাদিস। রুকুতে ওঠার সময় রব্বানা লাকাল হামদ এবং ওয়াউ মানে ওয়াউ এর সাথে রব্বানা ওয়ালাকাল হামদ এবং আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এই তিন প্রকারের শব্দ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রব্বানা লাকাল হামদ এটাও প্রমাণিত, রব্বানা ওয়ালাকাল হামদ এটাও প্রমাণিত। কারণ রব্বানা ওয়ালাকাল হামদ এবং আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এবং কেবল রব্বানা লাকাল হামদ এই তিনটি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত আছে। যিনি বিষয়টি উল্লেখ করেছেন হাদিস থেকে ইসতিদলাল করে মাসালাটি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন নাসির উদ্দিন আলবানী সাহেব। বইটির নাম সিফাতে সালাতুন নবী, 135 পৃষ্ঠা থেকে লিখেছেন। এবারে আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোকপাত করব তা হলো হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতিতে একজন সাহাবী নামাজে রুকুতে উঠে এই দোয়াটি পড়লেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে একজন সাহাবী নামাজে রুকুতে উঠে দাঁড়িয়ে এই দোয়াটি পড়লেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। তারপর হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে ওই ব্যক্তির সম্পর্কে বললেন যে আমি 30 জন থেকে অধিক ফেরেশতাদেরকে প্রতিযোগিতা অবস্থায় দেখলাম, তারা ওই ব্যক্তির দোয়াটিকে আগে লিপিবদ্ধ করতে কে পারে।
মানে প্রত্যেকটি ফেরেশতা অর্থাৎ 30 জন ফেরেশতা তারা কম্পিটিশন করছেন, তারা তাদের মধ্যে কম্পিটিশনে কে ওই ব্যক্তির এই দোয়াটি তাদের খাতায় লিখবেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 799 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ফাযাল আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু, আবু দাউদ 770 নম্বর হাদিস, নাসাই 1061 নম্বর হাদিস। একজন সাহাবী নামাজে রুকুতে উঠার সময় তিনি এই দোয়াটি পড়েছিলেন, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নামাজ শেষে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 30 এর অধিক, মানে 30 জনের থেকেও বেশি, 30-এর অধিক ফেরেশতাদেরকে মানে আপোষে প্রতিযোগিতা করতে দেখলাম, অর্থাৎ কম্পিটিশন করছে কে ওই শব্দগুলি প্রথম খাতায় লিপিবদ্ধ করতে পারে। হ্যাঁ, তো হাদিসটি এসেছে বুখারী শরীফ 799 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ফাজলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু, আবু দাউদ 770 নম্বর হাদিস, নাসাই 1061 নম্বর হাদিস। এবারে আপনাদের সামনে উপস্থাপন করছি রুকু করার পদ্ধতি কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু কিভাবে করতেন। আমরা যে বলছি এইভাবে করবেন বা ওইভাবে করবেন না, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু করতেন, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে তাকবীর দিতেন, কিভাবে সিজদা করতেন, ইত্যাদি ইত্যাদি বর্ণনা সব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনাদের সম্মুখে রিলে করছি। কোরআন এবং হাদিস থেকে যা পেয়েছি সেগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আশা করি আমলিয়াতের জিন্দেগিতে প্রচুর কাজে লাগবে। হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু মানে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই নামাজ যথেষ্ট হবে না যে নামাজে রুকু এবং সিজদাতে মানুষ পিঠ সোজা, হ্যাঁ, তার পিঠকে সোজা করে না। অর্থাৎ নামাজে রুকুতে যাওয়ার পরে মানে হাঁটু থেকে যখন হাত দেবে তার কোমর এবং মাথা, ঘাড়, পিঠ সোজা থাকতে হবে। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 761 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু সালাতুল মান লা ইউকিমা মানে সালাবহু, সুনানে আবু দাউদ 855 নম্বর হাদিস, তিরমিজি 265 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 183 নম্বর হাদিস, ইবনে মাজাহ 870 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 304 নম্বর হাদিস, আহমদ চতুর্থ খণ্ড 112 নম্বর হাদিস, আব্দুর রাজ্জাক 2856 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 591 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাউলি এবং ফেলি দুটি বর্ণিত হয়েছে যে যখন কোন মানুষ নামাজ পড়বে তো নামাজের অবস্থায় যখন সে রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পরে তার কোমর, তার মাথা, পিঠ যেন পেট সোজা করে, হ্যাঁ, বেড়ালের মতো বেঁকে কুকুরে যেন রুকু না করে বা অনেকটা উঁচু হয়ে থাকবে, কেবল হাঁটুতে হাত ঠেকাবে, এরূপ যেন না হয়। রুকুতে কোমর সোজা রাখতে হবে, মাথা না ঝুঁকে, মানে মাথা ঝুঁকে যাবে না আর না উঁচুতে থাকবে, এবং দুটি হাত হাঁটুর উপরে হবে, দুটো হাত হাঁটুর উপরে দিয়ে হাঁটুকে মজবুত করে ধরতে হবে। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 498 নম্বর হাদিস, বুখারী 828 নম্বর হাদিস। এই হাইন বর্ণনা করেছে রুকুর নিয়ম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেসিউস সালাতকে নির্দেশ দিয়েছিলেন যে রুকুতে দুই হাত হাঁটুর উপর রাখবে এবং হাতের আঙ্গুল গুলি ছাড় করে রাখবে। সিফাতে সালাতুন নবী, লেখকের নাম নাসিরউদ্দিন আলবানী, 130 পৃষ্ঠায় তিনি নামাজের এই নিয়মগুলি বর্ণনা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকুতে দুটি হাঁটু শক্ত করে ধরে নিতেন এবং স্বীয় দুটি নেওকে পেটের দুই সাইড থেকে আলাদা রাখতেন। সেই তিরমিজি 214 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা জাআ আন্নাহু ইজাফি ইয়াদাইহি আন জানবিহি ফি রুকুই
সহি আবু দাউদ 723 নম্বর হাদিস, আল মিশকাত 801 নম্বর হাদিস, তিরমিজি 207 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কাউলি এবং ফেলি বর্ণনা করা হয়েছে যে নামাজে রুকু কিভাবে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুকু কিভাবে করতেন এবং কিভাবে করার নির্দেশ দিয়েছেন। নামাজে রুকুতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় দুই হাতের আঙ্গুলগুলি ছাড়িয়ে রাখতেন। হাদিসে আছে যেমন কানা ইজা রাকাআ ফারাজা বাইনা আসাবিআহু, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন তখন স্বীয় দুই হাতের আঙ্গুলগুলি ছাড়িয়ে রাখতেন। হাদিসটি এসেছে সহিহ হাকিম প্রথম খণ্ড 244 নম্বর হাদিস, বায়হাকী দ্বিতীয় খণ্ড 112 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 339 নম্বর হাদিস। ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আল্লামা যাহাবী হানফি রহমতুল্লাহ আলাইহি উক্ত হাদিসকে সহিহ বলেছেন, অর্থাৎ এই হাদিসটিকে সহিহ বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের আঙ্গুলগুলি ছাড়িয়ে রাখতেন, অর্থাৎ তিনি নামাজ কিভাবে পড়তেন তার নিয়ম সাহাবীরা দেখিয়েছেন। যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে কানা ইজা রাকাআ ফারাজা বাইনা আসাবিআহু, এই হাদিসটি সহিহ। ইমাম হাকিম ও ইমাম আল্লামা যাহাবী হানফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী নাহিতু আন আকরাউল কুরআনা রাকিআন আও সাজিদান। স্মরণ রেখো আল্লাহ তাআলা আমাকে রুকু এবং সিজদাতে কোরআন পাঠ করতে নিষেধ করেছেন। অর্থাৎ এটাও একটা সহিহ হাদিস দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের রাবী তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী নাহিতু আন আকরাউল কুরআনা রাকিআন আও সাজিদান। তো কি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্মরণ রাখবে যে আল্লাহ তাআলা আমাকে রুকু এবং সিজদাতে কোরআন পাঠ করতে নিষেধ করেছেন, অর্থাৎ মুখে অন্য কিছু দোয়া চাইতে বলেছেন, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে যেমনি ভাবে। তো রুকুতে এবং সিজদাতে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করা ঠিক হবে না। এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে আপনার অন্য একটা ফিকায়, অর্থাৎ মানে ফাকহুল মাসিহ বইতে এই মসলাটি বর্ণনা করতে গিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো যদিও প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু আবল তাবল ভাবে বকা হয়েছে, যেটা আমার নিকটে খুবই অগ্রহণযোগ্য এবং অত্যন্ত খারাপ লেগেছে। আশা করি ফাকহুল হাদিস মানে আপনার ফাকহুল মাসিহ যারা পড়েছেন, ফাকহুল মাসিহর এই অধ্যায় গিয়ে বক্তব্যটাকে সংশোধন করে নেবেন বা পরবর্তী প্রিন্টে সংশোধন করে নেবেন। ফাকহুল মাসিহ বইটি আমার কাছে আছে, ছাত্রদেরকে পড়ানো হয় এবং ওখানে এমন কিছু বিষয় উদাহরণ দেওয়া হয়েছে যে উদাহরণগুলি মানে এর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, হ্যাঁ, এবং ওই উদাহরণটা অগ্রহণযোগ্য এবং মশালাটি সঠিকভাবে বর্ণনা করতে পারেননি। যাই হোক, তো হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি, এই কাউলটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়া ইন্নী নাহিতু আন আকরাউল কুরআনা রাকিআন আও সাজিদান। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 479 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুন নাহি আন কিরাআতিল কুরআনা ফির রুকুই ওয়াস সুজুদে। আহমদ প্রথম খণ্ড 219 নম্বর হাদিস, আবু দাউদ 876 নম্বর হাদিস, নাসাই প্রথম খণ্ড 189 নম্বর হাদিস, বায়হাকী প্রথম খণ্ড 67 নম্বর হাদিস। তো এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই
হাদিসে কাউলিকে বর্ণনা করা হয়েছে, হাদিসে ফেলিকে বর্ণনা করা হয়েছে। অতএব শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যারা ইউটিউবের মাধ্যমে আমার এই বক্তব্যকে শুনছেন, এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই, শুধু মত ওখানেই পেশ করেছি যে যে সকল মসলায় অত্যন্ত ভুল হয়েছে তার উপমা দিয়ে কেবল বোঝানোর চেষ্টা করেছি যে পবিত্র কোরআন এবং কোরআনের সপক্ষে যে সকল সেই হাদিস আছে সেগুলির প্রতি সঠিকভাবে আমল করতে হবে, এবং যেগুলো মতানৈক্য হাদিস এসেছে যা পূর্ব থেকে উম্মতে মুহাম্মাদীদের মধ্যে ইখতিলাফ হয়ে বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে, আজও পর্যন্ত ফেরকাগুলি এক হতে পারছেন না এবং কোনটা সঠিক এবং কোনটা বেঠিক ঠিক করতে পারছে না। প্রত্যেকেই দাবি করছে আমারটা সঠিক। তাহলে প্রত্যেকের দাবি মেনে নিলে মানে সম্ভব নয়, মেনে নেওয়াও সম্ভব নয়। কোন একটি দাবি সঠিক হবে, আরেকটি দাবি ভুল হবে। কোনটা সঠিক এবং কোনটা বেঠিক প্রত্যেকটা ফেরকা কোরআন প্রত্যেকটা ফেরকা মসলার কিতাব এবং হাদিস থেকে প্রমাণ দেখাচ্ছে যে এই দেখো এই হাদিসে আছে, আর একদল তারাও দেখাচ্ছে। তাহলে কোনটা সঠিক হবে এই সঠিক ফয়সলা দেওয়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারণ করা হয়েছিল, ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদিদুল হাদিনাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদের মধ্যে ইখতিলাফি মসলাগুলিকে সঠিক সিদ্ধান্তে আনার জন্য বা আমল করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করবেন যুগ সংস্কারকে, অর্থাৎ মুজাদ্দিদ জামানকে, ইমামকে, যারা এসে সঠিক ফয়সলা দেবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছিলেন আর কোনটা করেননি। তো বর্তমান যুগের যিনি ইমাম ওটা হচ্ছে আখেরি জামানা। এই আখেরি জামানার যিনি ইমাম হবেন, যুগ ইমাম হবেন, তিনি হবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআন এবং হাদিসের ভবিষ্যৎবাণী এটাই ছিল এবং তার আসার কথা যা ছিল সে ডেট তারিখও পার হয়ে গিয়েছে। যেহেতু তিনি এসে মারাও গেছেন, তার জামাত পৃথিবীতে প্রতিষ্ঠিত, খেলাফতে আহমদিয়া চলছে। তো যুগ ইমাম যে ফয়সলা দিয়েছেন তার মত মেনে নেওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকে মেনে নেওয়া, তাকে ইত্তেবা করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা মানে আল্লাহকে ইত্তেবা করা। তার মতকে তাকে ইত্তেবা না করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করা, তার মতকে অস্বীকার করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকে অস্বীকার করা। হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা। মান আতা আমিরি ফাকাদ আতানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আমিরকে ইতাআত করবে। এখানে আমির বলতে যুগ ইমাম হচ্ছেন মেন আমির, আমির হচ্ছে মেন যুগ ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই যুগের আমির হলেন হযরত মুসলিম মাউদ ইসলাম ইমাম মাহদী আলাইহিস সালাম। তো তাকে যে মান আতা আমিরি ফাকাদ আতানি, যে আমার আমিরকে অর্থাৎ ইমাম মাহদীকে মেনে নেবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলো। আমান আসা আমিরি ফাকাদ আসানি, এবং যে আমার আমিরকে অস্বীকার করবে অর্থাৎ ইমাম মাহদীকে অস্বীকার করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলে সে আল্লাহকে অস্বীকার করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। সুতরাং এই হাদিস থেকে ইস্তেদলাল করে এটাই পাওয়া যায় যে যুগের ইমামকে না মানার অর্থ হচ্ছে কাফের হয়ে যাওয়া। তো এখনো পর্যন্ত মানে যারা যুগ ইমামকে খোঁজ করেননি তাদেরকে অনুরোধ করব তারা খোঁজ করুন, এবং কে এই যুগের ইমাম কে দাবি করেছেন সেটাই আপনি সঠিকভাবে দেখুন। আমরা যেহেতু মেনে নিয়েছি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যুগের ইমাম মাহদী বলে দাবি করেছেন, তিনি এই যুগের ইমাম এবং তিনি ইমাম মাহদী বা প্রতিষ্ঠিত মসিহ, যার ভবিষ্যৎবাণী পবিত্র কোরআন এবং হাদিসে ভুরি ভুরি রয়েছে এবং করেছিলেন আল্লাহ তাআলা, এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি ঠিক সময় মতো এসে গেছেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে ফয়সলা দিয়ে গেছেন। আমরা তার প্রতি ঈমান এনেছি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি বা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। তাকে আমরা অস্বীকার করতে পারিনি এই কারণে যে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন যুগ ইমাম অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মান্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নির্দেশ অর্থাৎ সুন্নতে নববী এবং আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে মেনে মান্য করে চলতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।